দিদুন পাখিকে বলে, তোমরা দুজন এখানে কি করছো, আর এটা কিসেরই বা ফাইল? তখন কৃষ্ণেন্দু বলে, আসলে পাখির পিসির বাড়ির পাশে একটি স্কুল আছে, তো ওই স্কুলে আমরা টাকা, আমি মানে জানতে পারলাম যে রাজরানী কিছু টাকা দিয়ে সাহায্য করেছে, তো সেই জন্য আমিও কিছু টাকা দিয়ে সাহায্য করতে চাইছিলাম, এর জন্য এইসব ফাইলপত্র আর কি। দিদুন বলে, আচ্ছা এ তো ভালো কথা, তাহলে এরপর পাখিমা তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যেও, ওদের কিছু সাহায্য হয়ে যাবে। এরপর পাখি বলে, তুমি যে আমাকে ডাকছো? দিদুন বলে, হ্যাঁ, এই যে ছোট তোমার জন্য গিফট পাঠিয়েছে আমাদের সবার মান ভাঙার জন্য, তো এটা তোমার জন্য, এই জন্য তোমাকে দিতে আসলাম। এরপরে দিদুন বলে যে, নাচ জামাই তুমি নিচে এসো, তোমারটা আর দিদি ভাইয়ের গিফটটা আমি দিয়ে দেবো একসাথে। কৃষ্ণেন্দু বলে, হ্যাঁ ঠিক আছে দিদুন, তুমি যাও, আমি যাচ্ছি। এরপর দিদুন চলে গেলে কৃষ্ণেন্দু বলে, দেখো এর মধ্যে কি আছে, মানে শালাবাবু মানে গুন্ডারগুলো তোমার জন্য, কিডন্যাপাররা তোমার জন্য কি গিফট পাঠিয়েছে দেখো। এবার পাখি খুলে দেখে যে এতে একটা শাড়ি আছে। কৃষ্ণেন্দু বলে, বাহ, কিডন্যাপারদের চয়েস তো ভালো, শাড়ির রঙটা কিন্তু খুব সুন্দর, তাই না? এরপর কৃষ্ণেন্দু চলে গেলে পাখি দেখে যে একটা কাগজ পড়ে গেছে নিচে। পাখি কাগজটা কুড়িয়ে দেখে যে একটি রেস্টুরেন্টের বিল। সেটা ও অন্য কাগজ ভেবে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার চোখে পড়ে যে এতে কিছু লেখা আছে। লেখাটা আর কিছু না, যে লাট সাহেব লেখা আছে। এরপর এটা দেখে পাখি বুঝতে পেরে যায় যে এটা অর্ণববাবু পাঠিয়েছে। আর ঠিক এই সময় কৃষ্ণেন্দু পিছন থেকে এসে পড়ে, তোমার জন্য একটা সারপ্রাইজ পার্টি আছে। পাখি সেটা কান্না করলে কৃষ্ণেন্দু বলে যে, পাখি শুনছো, তুমি কি আমার কথা শুনছো? কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ পার্টি আছে। পাখি বলে, কালকে কেন, আজকেই চলুন, কোথায় যাবেন সারপ্রাইজ দিতে? কৃষ্ণেন্দু বলে, বাহ, বেশ তাড়াতাড়ি তো, ঠিক আছে, তোমার জন্য আমি একটা সারপ্রাইজ পার্টি অনেক বড় সড়ো করে আয়োজন করব। এরপর কৃষ্ণেন্দু চলে গেলে পাখি অরণ্য দেখা যায় বসে আছে। গুন্ডারগুলো এসে ওকে কিছু বললে ও উল্টে গুন্ডারগুলোকে মেরে ওখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এরপর পাখি সেই রেস্টুরেন্টের বিলটা নিয়ে বলে যে, এরা নিশ্চয়ই এই রেস্টুরেন্ট থেকেই খাবার কিনে অর্ণববাবুর জন্য নিয়ে যেত, আমাকে এটার বিষয়ে খোঁজ নিতে হবে। সে বিলে ফোন নাম্বার নিয়ে পাখি সেটাকে কল করে। এরপরই হ্যারি চলে আসে। পাখি বলেছে, হ্যারি দরজাটা লাগিয়ে দাও। ওদেরকে এইভাবে দরজা লাগিয়ে দিতে কৃষ্ণেন্দু কিছুটা সন্দেহ হয়, বুঝতে পারে কিছু একটা গোলমাল আছে। এরপর পাখি বলে যে, এই রেস্টুরেন্ট থেকেই গুন্ডারগুলো খাবার কিনে অর্ণববাবুকে নিয়ে যেত, আমি খোঁজ নিয়ে দেখেছি, এটা শ্রীমতীপুরে, আমাদের ওখানে গিয়ে খোঁজ নিতে হবে। এরপর উইলগুলো দেখে হ্যারি বলে যে, বাহ, তুমি তো জিজুকে পুরো বোকা বানিয়ে সব কিছু একেবারে ঠিকঠাক করে নিয়েছো। পাখি বলে যে, ভুল যতক্ষণ আমিই করেছি, আমাকেই তো শোধরাতে হবে, আর উনি অনেক মানুষকে ঠকিয়েছেন, শুধু আমাকে নয়, অর্ণবাবুকেও ঠকিয়েছেন। এভাবে চলো, আজ দেরি করা যাবে না, আমরা শ্রীমতীপুরে চলে যাই। এবার দিদুন ওদের দুজনকে একসাথে দেখে বলে, তোমরা কোথায় যাচ্ছ? পাখি বলে, হ্যারির বাড়ির জন্য কিছু গিফট কিনতে। কৃষ্ণেন্দু জিজ্ঞেস করে যে, তোমরা কোথায় যাচ্ছ দুজনে? পাখি আবারও বলে যে, হ্যারির বাড়ির লোকের জন্য কিছু গিফট কিনতে যাচ্ছি, আসলে ওর দরকার তো। এরপর ওরা তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে যায়। এতে কৃষ্ণেন্দুর সন্দেহ আরও বেশি হয়। এজন্য পাখি যে ফোন থেকে কল করেছিল রেস্টুরেন্টে, সেখানে কৃষ্ণেন্দু কল করে দেখে যে এটা শ্রীমতীপুরের রেস্টুরেন্টের নাম। এরপরই কৃষ্ণেন্দু গুন্ডাটিকে কল করে বলে যে, তোমরা খাবার কোথা থেকে নাও? ওর বলে যে, আমরা এই রেস্টুরেন্ট থেকে নিই। এরপরে কৃষ্ণেন্দু আরও শিওর হয়ে যায় যে পাখি আসলে তাকে বোকা বানিয়েছে। সে বলে যে, তোমরা কি ভুল করেছো? এরপর কৃষ্ণেন্দু বলে যে, না পাখি, এটা তো হতেই পারে না, আমি কিছুতে এটা হতে দেবো না এরকম। এরপর পাখি হ্যারি সেই রেস্টুরেন্টের ওনারের কাছে গিয়ে খোঁজ নিয়ে দেখে যে আসলে ওখান থেকে খাবার নেওয়া হয়েছিল কিনা। এরপর রেস্টুরেন্টের মালিকটি ওদেরকে সব বলে এবং ডেলিভারি বয়ের সাথে দেখা করিয়ে দেয় যাদের সাথে খাবারগুলো কেনা হয়েছিল।